আমি আজকে আপনাদের সাথে আমার লাঞ্চের মেনু শেয়ার করব। তো আমি এখন সিম আলুর ভর্তা বানাবো। তো আমি প্রথমে সিম আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আলুটা গরম থাকা অবস্থায় আমি আলুটা একটু ভেঙে ভেঙে রাখছি, কারণ আলু ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু আলুটা শক্ত হয়ে যায়, এজন্য গরম থাকা অবস্থায় আলুটা ভেঙে নিতে হয়। তো এখন আমি সামান্য একটু লবণ দিয়ে এই পেঁয়াজ আর ধনিয়া পাতা ভালো করে চটকে নিচ্ছি। তো ভালোভাবে চটকানো হলে আমি এখানে 5টা শুকনো মরিচ নিয়েছি। 5টা শুকনো মরিচ পেঁয়াজের সাথে ভালোভাবে চটকে নিচ্ছি। তো আপনারা যারা ঝাল বেশি খান তারা মরিচের পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন। আমি অত ঝাল খাই না, আমি আমার আন্দাজ মতো 5টা নিয়েছি। তো মরিচগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে চটকে নিতে হবে, এমনভাবে চটকে নিতে হবে যেন একদম কালারটা লাল হয়ে যায়। তো আমার হাত পুরো লাল হয়ে গিয়েছে, আর আমার হাত তো এর মধ্যে জ্বালা পড়া শুরু করেছে। তারপরে আমি আগে থেকেই চটকে রাখা আলু আর সিমটা একদম পেঁয়াজ আর মরিচের সাথে নিয়ে সামান্য একটু লবণ নিয়ে ভালোভাবে একদম মিক্স করতেছিলাম, ভর্তাটা ভালোভাবে বানিয়ে নিচ্ছিলাম। তো ভর্তা বানানোর প্রায় শেষ। এখন যে মেন উপকরণ, ভর্তার আসল উপকরণ হচ্ছে সরিষার তেল। সরিষার তেল না দিলে কিন্তু ভর্তা খেতে একদমই স্বাদ হয় না। তো আমি সরিষার তেল দিয়ে আবারও ভর্তাটা ভালোভাবে বানিয়ে নিচ্ছি, মানে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো আমার ভর্তা বানানো শেষ, দেখতেই কেমন লোভনীয় হয়েছে। এখন আমি ভর্তাটা আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার ভর্তার ফাইনাল লুক দেখেন। ভর্তাটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল, আর গরম গরম ভাতের সাথে এই সিম আলুর ভর্তা অনেক অনেক বেশি ভালো লাগে। তো আমার প্রচুর ক্ষুধা লেগেছে, ভাত নিয়ে নিলাম। তারপরে আমি এখন এখানে ভর্তা নিয়ে নিলাম, একটু ভর্তাটা বেশি করেই নিয়েছি যেহেতু সিম আলুর ভর্তা আমার অনেক পছন্দের। তো আমি এখন ভাতের সাথে সিম আলুর ভর্তাটা একদম ভালোভাবে মাখিয়ে মাখিয়ে খুব মজা করে খাচ্ছিলাম। তো গরম ভাতের সাথে সিম আলুর ভর্তার কম্বিনেশন তো জাস্ট ওয়াও, অনেক অনেক মজা। যারা খেয়েছেন তারা তো খুব ভালো করেই জানেন। তো মজা পেয়ে আমি ভর্তা দিয়েই আমার সম্পূর্ণ ভাতটা শেষ করে ফেললাম। ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে আমি আরেকটু পাতে ভাত নিলাম, আর এখানে ছোটো মাছ চচ্চড়ি করেছিলাম। ছোটো মাছের চচ্চড়িটাও অনেক মজা। আমি ছোটো মাছের চচ্চড়ি দিয়েও মজা করে ভাতটা খেলাম। তো আপনারা ছোটো মাছের চচ্চড়ি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনারা আজকে কে কী লাঞ্চ করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।